গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। এই দেখো আমি এখন রুটি করব, তার জন্য আটা মেখে দিয়েছি। আজকে হলো শনিবার, না তাহলে পারবো বলতে। আজকে হলো শনিবার, এখন ঘড়িতে 10টা বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি। ওইদিকে তরকারি চাপিয়েছি, কুমড়ো আলুর তরকারি, আর হবে রুটি। রুটি আর কুমড়ো আলুর তরকারি খাওয়া হবে সকালে। চলো রুটি করি, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সত্যি এই কদিন এতটাই গরম পড়ে গেছে, মানে কি বলবো। এই গরম পড়ে না, এখন বেশ ভালো ঠান্ডাই আছে। এরকম করতে করতে কিন্তু ভগবান বেশ ভালোই গরম ফেলে দিয়েছে। তো যাই হোক, এইভাবেই গরমকালে চালাতে হবে। আর গরমে আমি কী করছি বলতো, রুটি বেলছি, একদম পা ছড়িয়েই আমাকে রুটি বেলতে হচ্ছে, মানে এতটা গরম হচ্ছে। মানে এখন যেহেতু পাখা চালাইনি, পাখা না চালিয়ে রুটিটা বেলছি। আর এইদিকে দেখো আমার বর কত বড় ফুলিয়েছে রুটিটা। তো যাই হোক, আর আমি এই দিকটা রুটি করছি, দেখতে পাচ্ছি পা একটুখানি ছড়িয়ে আমি রুটি করছি। এতটা গরম হচ্ছে প্রচণ্ড, কিন্তু আমি ঘেমে গেছি, এতটা ঘেমে গেছি। তো এই ঘাম নিয়েই প্রত্যেকটা বাড়ির বউরাই এইভাবেই কাজ করছেও। তো আমি বা ব্যতিক্রম হবে কোনো, আমি তো কোন ভিআইপি না যে আমি এসি রুমে সবসময় থাকবো। তো যাই হোক, এইভাবেই চালাতে হবে। পিঠটা জ্বালা করছে। রুটিগুলো একটুখানি আমি ধুয়ে নিচ্ছি। আর রুটি ধুয়ে খেলে না গ্যাস অম্বলটা কম হয়, সেই জন্য রুটিটাকে একটু ধুয়ে নিচ্ছি। রুটি এমনি নরম হয়েছিল, ভাবছিলাম ধুবো না, আর ধুয়ে খেলে ভালো। আর এই আটার গুঁড়োগুলো থাকে বলেই কিন্তু গ্যাস হয়। আটাগুলো ধুয়ে দিলে আর গ্যাস হয় না। সব ধোবে না? সব দেবো না, এই দুটো রেখে দিই। হ্যাঁ, ধুয়ে নিয়েছি রুটি, আর এই যে কুমড়ো আলুর তরকারি। এটা কিছু এতে রেখে দেবো সাইডে। হ্যাঁ রেখে দাও। এই যে নিয়ে নিয়েছি আমি আটার থালায়, ও তরকারি চাপা দেওয়ার থালায় নিয়ে নিয়েছে, ও লোটাতেই খাবে। তো এই যে দুটো রুটি নিয়ে নিয়েছি, ভেজানো রুটি। এটা খেলে বেশ ভালো হবে। চলো, আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি। রে গরমে কি করছিস? গা চুল করছিস? ভালো চুলকা, চ ঠান্ডা জলে চান করিয়ে দিই। তা তো করবে না, ওইসব ভালো লাগে না চান টান করতে। এদিকে রান্না চাপিয়েছি, রান্নাবান্না সেরে তারপর হচ্ছে স্নান করবো, সেই জন্য রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। শনিবার তো টক ডাল করলাম, আর একটু কুমড়ো আলু ডাঁটার তরকারি চাপিয়েছি, আর ঢেঁড়স ভেজেছি। আর ভাতটা করে নেবো, ব্যাস হয়ে যাবে। তারপরে গ্যাস মুছবো, বাসন মাজবো, তারপর স্নান করবো। রান্নাবান্না সেরে স্নান করবো, কারণ প্রচণ্ড ঘাম দিচ্ছে। ওই দেখো বিড়ালটা কেমন করছে, ওটা অন্য বিড়াল। আর আমাদের এই বিড়াল, ইনি ওরকম ডাকে না। মাছ খাওয়ার জন্য বসে আছে, কিন্তু আজকে তো নিরামিষ, আজ আর মাছ হবে না। বাইরে যেন রোদ একদম খাঁ খাঁ করছে গো, এত রোদ কি বলি। তো আমি রান্না বান্না সেরেই তো স্নান করে এলাম। এই যে রান্না তো কি হয়েছে জানোই, টক ডাল করেছি আজকে একটু, আর এই তরকারি আর ঢেঁড়স ভাজা করেছি, ব্যাস। ঘড়িতে বাজে হচ্ছে 2টো, ঘড়িতে 2টো বেজে গেছে। চুল একদম টঙে তুলে দিয়েছি, আর আমার চুলটা একটু ছোট হয়ে গেছে, মানে কেটে দিয়েছি। অনেকটা লম্বা ছিল, চুলটা কেটে একদম ছোট্ট করে দিয়েছি। গরমে তো থাকা যাচ্ছে না, সেই জন্য অনেকটাই ছোট্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ এতটুকু হয়ে গেছে চুল, ও হয়ে গেছে। তোমরা দেখো এইটুখানি হয়ে গেছে। আমার চুল অনেকটা লম্বা ছিল জানো, অনেকটাই ছোট হয়ে গেছে, একটু ছোটো করে দিয়েছি। ওর বড় চুলটা কেটে দিয়েছে। আর কোথায় কাটবো, পার্লারে গিয়ে আমি চুল টুল কাটি না, এক গাদা টাকা নেবে, তো ওই জন্য আমি কাটি না আর কি। ঘরে আমি নিজের চুল নিজেই কাটি, তো একটু অসুবিধা হবে নিজে, কারণ গরমের সময় তো কাটতে অসুবিধা হবে। তো ওকে বললাম একটুখানি ধরে একটু ক্যাচ করে কাছে দিয়ে কেটে দাও, তো ওইভাবে ও কেটে দিয়েছি। কালকেই কেটেছি, গতকাল রাত্রিরে কেটেছি, তো একটু ছোট হয়েছে।
যাক, তাই আমার যা বলছে এত ছোট করে দিলি বাবা, কত সুন্দর ছিল, বড় লম্বা চুল ছিল, ভালো লাগতো, নাহলে আর কি হবে, আবার বেড়ে যাবে, কোনো কি করবো। গরমের সময় তো থাকা যায় না, চুল অত সামলানো যায় না। তাও তো দেখো এই চুলও তাই সামলানো, মানে চুল বড় চুল তো গরমের সময় ভালো লাগে না, ঠান্ডাকাল হলো ঠিক আছে। তো ওইটা তো 2টো বাজে, আমি কি করছি কে জানে, পাখাটা চালিয়ে বসি, এলে তারপর খাবো, খিদেও পাচ্ছে, আজ একটু তাড়াতাড়ি খেয়েছি, সকাল সকাল একটু তাড়াতাড়ি খেয়েছি, পাখাটা চালাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30 বাজে। তো গুড ইভিনিং বলাটাও ঠিক হবে না, রাত হয়ে গেছে এখন। তো রাত্রির বেলা তোমাদের সামনে এসছি 2টো কথা বলার জন্য, কিন্তু পাখা চলছে, প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড গরম, মানে থাকা যাচ্ছে না। আর এই দেখো আমাদের ঘরের জানলাটা দেখেছো বন্ধ করে রেখেছি, কেন বলো তো? জানলাটা খোলার উপায় নেই, মানুষ হিংসা করে কত কি না করতে পারে, সেটা তোমাদের কি বলবো, মানে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে যাকে বলে। তো তার জন্য কি করছে বলো তো, বাথরুম করে দিয়ে চলে যাচ্ছে, জল একটুও ঢালছে না, আর আমার ঘরে একদম বাথরুমে গন্ধ ভরে যাচ্ছে। এটা হচ্ছে চুপি চুপি চোরের মতো বাথরুম করে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, আর জল দিচ্ছে না, একটুও জল দিচ্ছে না। যার কারণে বাথরুমে জল না দিলে কীরকম গন্ধ হতে পারে সেটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। তো এইসব করছে আর কি, কী বলবো, মানে হিংসে করে মানুষ কী না করতে পারে, হিংসে করে আরও কত কিছু করছে, তোমাদের সাথে আর কি কথা বলবো, মানে কিছু বলার নেই। নিজেরা সব কিছু ঝাড়ে নিজেদের মতো করে আরামে থাকবে, আর কেউ যদি খেটে পরিশ্রম করে কিছু নিজের জন্য করে, তাতে ওদের কিন্তু প্রচণ্ড হিংসে আর প্রচণ্ড কষ্ট হয় ওদের, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, মানে এতটা ওরা কী বলো কেমন টাইপের মানুষ বলবো না কী বলবো জানি না। যাই হোক, এদেরকে আমার এদের সম্বন্ধে কথা বলতেই না আমার ঘেন্না করে। তো যাই হোক আর কি বলবো, তো এইভাবেই কাটাচ্ছি গরমটা, একদম কিছু ভালো লাগছে না। তো সেই জন্য না ভিডিও আর কি করবো বলো, গরমে ভিডিও করার মতোই কিছু নেই, চুপচাপ পাখা চালিয়ে বসে আছি, কি করবো, এইভাবেই চলছে। আর ও এসে বাইরে বসে আছে, এই যে দরজার সামনে বসে আছে, বারান্দায় বসে বসে মোবাইলে সিনেমা দেখছে। এই পাখা চলছে, তোমরা কতটা আমার কথা শুনতে পাচ্ছ কে জানি, পাখাটা না চালিয়েও আমি থাকতে পারছি না, এতটা গরম হচ্ছে। এই যে ও মানে সিনেমা দেখছে, আমি এখানে বসে আছি, আর আমি বসে বসে মোবাইলে দেখছিলাম পাখা চালিয়ে, কী করবো। আর এত গন্ধ ঘরে ভর্তি হয়ে গেছে, তোমাদেরকে কী বলবো, এত গন্ধ ভর্তি হয়ে গেছে, মানে আমার কী বলবো, পেয়ে যাচ্ছে এত, মানে কী বলবো। যাই হোক, এইভাবে মানে কী বলবো, এদেরকে যতই বলি না কেন কম হয়ে যাবে, ঠিক আছে। এরা আবার নিজেকে আবার মানে খুব মহান ভাবে, খুব বড় মাপের মানুষ ভাবে এরা, হ্যাঁ মানে কি বলবো, এরা মানুষের পর্যায়ে পড়ে না, অথচ এরা নিজেদেরকে এত বড় মাপের মানুষ ভাবে যে অন্যকে লোকের যোগ্য না মনে করে আর কি। কী বলবো, এদেরকে দেখে না আমার করুণা হয়, হাসি পায়। যাই হোক, এদেরকে কিছু বলার নেই, মানে নর্দমার কীট এরা। তো এইসব কথাগুলো একটুখানি ভিডিওর মধ্যে বলছি, কেন বলো তো, কারণ তারা আমার এই ভিডিওটা দেখে, তো তারা আমার এই ভিডিওটা দেখে, তো সেই জন্যই কিন্তু বলছি, হ্যাঁ, নইলে আবার বলার কোনো দরকারই পড়ে না, যেহেতু তোরা দেখিস সেই জন্য আরও বিশেষ করে বলতে হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, যা আর কি বলবো, বলার মতো আর কিছু নেই। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর কিছু বাড়ালাম না। তো চলো আবার কালকে ভালো জমজমাট ভিডিও নিয়ে আসবে, অবশ্যই ভিডিও আসবে। আজকে কালকের দিনটাও ভিডিও দিইনি, গরম পড়েছে তো একটুখানি অফ দিয়ে দিচ্ছি। তো আবার ভিডিও আসবে, ভালো ভালো ভিডিও আসবে, তোমরা পাশে থেকো, সাথে থেকো। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো